বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত শুরু হয়েছিল, তাহলে এই বাড়ি তোর দাম ও সবার থেকে কোনো অংশে কম নয়। এটাই পরীক্ষা দিন এখানে এসেছে, আর আমি চাই। বলুন মা, কি চান আপনি? অগ্নি পরীক্ষা। এবার সর্বময় করছি আমি। তাই এই সংসারকে কুলসিত রাখতে, নির্মল রাখতে আমি মা হয়ে তোকে সেই অধিকার আমি দিয়ে গেলাম বৌমা, সেই অধিকার আমি তোকে দিয়ে গেলাম। মা, তাই হোক, আপনার দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। যে গুরু দায়িত্ব আপনি মাথায় তুলে নিলেন, আপনি কি জানেন সে কাজ? কেন? সবসময় যদি আপনি আমার পাশে থাকেন, কোনো কিছুই আমার অবাধ করে আমার মনে হয় না। যে বিশ্বাস আমার নেই গুণ। বলুন বলুন, তার জন্য আপনি কি করবেন বলুন? অতীত ভুলে আপনি বর্তমানের দিকে আপনি তাকান। আচ্ছা বলুন তো, কালকে রাত্রে আপনি না ঘুমিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? কৈফিয়ত চাইছেন? হ্যাঁ, পাশাপাশি থাকার সুবাদে আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে আমি পারি না? নিশ্চয়ই পারেন, কিন্তু আপনি কি করে জানলেন আমি অত রাত্রি? আপনি অর্থ অনেক নারী দেখেছেন, কিন্তু দেখতে পেয়েছেন নারীর মনের মধ্যে সাহমিতা। সে সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই আমার হয়নি। তবু বলছি, আপনি আমার জন্য অত চিন্তা করেন কেন? কেন রাতের পর রাত না ঘুমিয়ে অত্যন্ত গৌরীর মতো জেগে কাটান? আমি আপনার কে? দেবতা। এই জগৎ সংসারে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমার ভালোবাসা নীলাম হয়ে যাওয়ার জন্য এই জগতে আপনি একটা পরম পুরুষ ভগবান। চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন, আর আমি শুনতে পারছি না। কি হলো আপনার? আপনি অমন করছেন কেন? আমার কি জানি, আমার মাথাটা ঘুরছে, গলাটা যেন শুকিয়ে আসছে। একটু জল, প্লিজ একটু জল দেন। ঠিক আছে, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। আমি পারছি না, আমি পারছি না। আমার এক দিকে ভয় নাই, আর মমতা মহিমা, আর অন্যদিকে মাথার উপর ঝুলছে কঠিন কঠোর আদেশে শানিত করো। আমি কাকে ফেলে কাকে রাখি? কে কে বুঝবে আমি কোন পথে চলবো? ভগবান, তুই বলে দাও আমি কোন পথে চলবো? হ্যালো, কে বলছেন? কেন বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে নাকি? না, অসুবিধা হবে কেন? কিন্তু আপনি হঠাৎ এ সময়? সময়টা তোমার কাছে হঠাৎ মনে হলেও আমার কাছে প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টার দাম অনেক। গুরুদেব, সেই অমূল্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তোমার কাজের হিসাবটা তুমি আমাকে দাও। কাজ আপনি নিশ্চয়ই পাবেন, তবে কয়েকটা দিন। না, কোনো অজুহাত আমি শুনতে চাই না। আমি কাজ চাই, কাজ। আমি চেষ্টা করছি গুরুদেব। না, চুপ করো তুমি। তোমার এই চেষ্টার মুখ চেয়ে মাসের পর মাস, বছর পর বছর অপেক্ষা করার মতো সময় আমার নেই। গুরুদেব, যদি আমার তোমার কার্যকলাপে যদি আমাকে পথে নামতে হয়, তাহলে এক সপ্তাহের মধ্যে দেখতে পাবে তুমি। না না গুরুদেব, না, ও কাজ আপনি করবেন না। আপনাকে দেওয়া প্রতিশ্রুতি আমি যে কোনো প্রকারে পালন করবই। তাহলে বলো, তোমার মিশন সাকসেস করতে আমার কি সাহায্যের প্রয়োজন তোমার? একটু সময়ের তালে পা ফেলি, আমি সাকসেস করব আমার মিশন। অন্যথায় দিল দিল করে জন্মদার মুখ থেকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত আমি একদিকে পিতার ন্যায় সেদৌ পরায়ণ, অন্যদিকে মাতার ন্যায় কোমল, একদিকে সাপের ন্যায় করুণ, আর বাঘের ন্যায় আমি গুরুদেব। তাই বাঘের থাবা আর সাপের ছবলে নীল হওয়ার আগে গুরুদেবের আদেশ তুমি পালন করো। কারণ মা ভবানী চেষ্টায় কাতর, তার খিদায় খোদাই কাতর। তাই চেষ্টায় সাথে রক্ত চাই, রক্ত তাজা, রক্ত তাজা রক্ত।